প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। ব্যবসায়ী ভাইদের উপকারতেই এই ভিডিওটি করা। যারা চকবাজার বৃহত্তর পাইকারি মার্কেটে যেতে চান তারা কিভাবে যাবেন। গুলাবশাহ মাজার একটু সামনে আসলেই এই লেগুনাগুলো দেখতে পারবেন। এখানে যারা এই লেগুনায় উঠছে তারা সবাই ব্যবসায়ী, চকবাজারে যাচ্ছে বিভিন্ন ধরনের মালামাল কিনতে। এখান থেকে চকবাজার থেকে মালামাল সারা বাংলাদেশে সাপ্লাই হয়, কিন্তু অনেকেই জানে না কিভাবে চকবাজার যেতে হয়। এই লেগুনায় উঠেই ফায়ার সার্ভিস, পুলিশ হেডকোয়ার্টার সংলগ্ন রাস্তা ধরেই ঢাকা শিক্ষা বোর্ড বক্সিবাজার রুট ধরেই এই লেগুনা যাবে। কিন্তু এখানে আসলে অসংখ্য ব্যবসায়ী ভাইরা ভিড় জমায়, যে কারণে এই লেগুনাগুলো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই লেগুনায় উঠতে হয়। এখানে লেগুনায় জনপ্রতি 20 টাকা ভাড়া। এই 20 টাকা ভাড়ার মাধ্যমেই আপনাকে নিয়ে যাবে চকবাজার। লেগুনা ভরতে বেশি সময় লাগে না, 5-7 মিনিট পরেই ভরে যায়, আবার নতুন করে লেগুনা ছাড়ে। এখানে যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন, এই ভদ্র মহিলাও একজন ব্যবসায়ী। সেই অনেক আগের থেকেই সে চকবাজার মালামাল নিয়ে সে ব্যবসা করে। এই আমাদের চকবাজার ট্যুরের সব লোকজন দেখতে পারতেছেন বক্সিবাজার রুট ধরেই চকবাজার যাচ্ছে। চকবাজার বর্তমানে সারা বাংলাদেশের পাইকারি বিক্রেতাদের নির্ভরযোগ্য স্থান। সকল ধরনের পাইকারি মালামাল চকবাজারে সকল রাস্তা, বাড়ি, মার্কেট জুড়ে রয়েছে। যেমন প্রসাধনী, কাপড়, খেলনা, নিত্য ব্যবহার সামগ্রী, বেকারি পণ্য, শিল্প কারখানার কাঁচামাল যেমন কেমিক্যাল, মেডিকেল সামগ্রী, হালকা মেশিনারিজ ইত্যাদি, প্লাস্টিক সামগ্রী, ভোগপণ্য সহ অসংখ্য পণ্যের বিশাল পাইকারি বাজার। বন্ধের দিন সরকারি বিধি অনুযায়ী শুক্রবার সারাদিন ও শনিবার অর্ধদিবস বন্ধ থাকে। তবে শনিবার অনেকেই সকাল থেকে দোকানপাট খুলে থাকে। সপ্তাহে অন্যান্য দিন ভোর থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত খোলা রাখার সরকারি নির্দেশ থাকলেও পাইকারি বাজারগুলো গভীর রাত পর্যন্ত খোলা থাকে। আসুন এবার জেনে নেই চকবাজারের ইতিহাস। মুঘল আমলে চকবাজারের পত্তন হয়। মুঘল আমলে সেনাপতি মানসিং পূর্ববঙ্গে এসেছিলেন বিদ্রোহ দমন করতে। 1602 সালে তিনি ভাওয়াল থেকে সদর দপ্তর স্থানান্তর করেছিলেন বর্তমান কেন্দ্রীয় কারাগারের জায়গায়। সেখানেই মুঘল দুর্গ স্থাপিত হয়েছিল। মুঘল দুর্গের পাশে গড়ে ওঠে চকবাজার। তবে এক সময় এই চকবাজারকে বহু লোক চৌকবন্দর নামে ডাকতেন। মানসিংহের আমল থেকে চকবাজার যাত্রা শুরু করলেও এটি পূর্ণতা লাভ করেছিলেন মুর্শিদ কুলি খাঁর সময়ে। মুর্শিদ কুলি খাঁর পর ওয়াল্টার সাহেব নতুন করে চকবাজার তৈরি করেন। এই সময় তিনি কোমর পর্যন্ত উঁচু দেয়াল দিয়ে চকবাজার ঘিরে দিয়েছিলেন এবং বাজারে প্রবেশের জন্য 16টি গেট করেছিলেন। এখানে বিশিষ্ট উলি হযরত হাফিজ আহমদ জৌনপুরী রাদেনহের মাজার রয়েছে। 1899 সালে 26শে জানুয়ারি ঢাকার সদরঘাটে তার মৃত্যু হয়। চকবাজারের শাহী জামে মসজিদের দক্ষিণ পাশে তার মাজার অবস্থিত। কিছুদিন পরেই রমজান, আর রমজানে বহু রকমের ইফতারি পণ্য এখানে পাওয়া যাবে। এই ভদ্র মহিলার মতো অসংখ্য মহিলা তারা জীবন চাকা ঘোরানোর জন্য চকবাজার থেকে পাইকারি মালামাল নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করে। শুধু মহিলা নয়, পুরুষরাও তারা এই ব্যবসায় হকারি করছে। রাস্তাঘাটে এখান থেকে মালামাল নিয়ে তাদের ভাগ্যের চাকা ঘোরানোর জন্য কাজ চালিয়ে যাচ্ছে। গাড়ি চলছে,
বেশি সময় লাগে না। জ্যাম যদি না থাকে তাহলে 10-15 মিনিটেই গুলিস্তান গোলাপ শাহ মাজার থেকে 10-15 মিনিটেই চকবাজার যাওয়া যায়। তাই যখন আপনারা যাবেন তখন একটু সকালের মধ্যে যদি গুলিস্তান পৌঁছান তাহলে জ্যাম কিছুটা কম হবে, আপনারা দ্রুত সময়ে পৌঁছাতে পারবেন। এই ভিডিওটি সকলের উদ্দেশ্যে, সকল ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্য করে ভিডিওটি তৈরি করা হয়েছে। তাই সকলের কাছে অনুরোধ করব, এরকম নতুন নতুন ভিডিও পেতে এই অহনা ব্লগ চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও আপনারা কি বিষয় দেখতে চান তা কমেন্ট করে জানাবেন। আপনাদের সকলের সহযোগিতা আশা করি এই চ্যানেলটা এক সময় এগিয়ে যাবে, মানুষের উপকারে আসবে। এই উদ্দেশ্য নিয়ে এই চ্যানেলটি খোলা হয়েছে। ধন্যবাদ সবাইকে। বসাই